This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আর এই মুহূর্তে নিমি সবথেকে বড় খবর সন্দেশখালী কাণ্ডে যখন তোলপাড় গোটা রাজ্য গোটা দেশের যখন নজর সন্দেশখালী কাণ্ডে ঠিক সেই সময় লোকসভা নির্বাচনের ঠিক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে আসছেন এবং আরামবাগে তার প্রথম সভা এমনটাই জানা যাচ্ছে। এই মুহূর্তে সবথেকে বড় খবর এ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। প্রদীপ্ত, প্রধানমন্ত্রী 1 মার্চ আসছেন ঠিক লোকসভা নির্বাচনের আগে, ঠিক সন্দেশখালী কাণ্ড নিয়ে এই মুহূর্তে যখন গোটা রাজ্য তোলপাড়, আরামবাগে প্রথম জনসভা, সন্দেশখালীর মহিলাদের সঙ্গে তার কি দেখা করার কোনো সম্ভাবনা থাকছে? দেখো, সেই সম্ভাবনাটা মূলত 6 তারিখে বারাসাতে যে কর্মসূচি রয়েছে নরেন্দ্র মোদীর সেখানে থাকছে। তবে আরামবাগে একেবারেই লোকসভা ভোটের প্রথম সভা নরেন্দ্র মোদীর, এই কথাটা বলাই যায়। এবং আরামবাগ এই মুহূর্তে রাজ্যের ক্ষেত্রে বিজেপির অত্যন্ত ভালো সিট বলে তারা মনে করছেন এবং সেই কারণেই গত বছর বিজেপি মাত্র 1200 ভোটের ব্যবধানে এই আরামবাগ সিটটি হারিয়েছিল। ফলে সেই সিটকে পাখির চোখ করতেই এবং আরামবাগ এবং পার্শ্ববর্তী যে লোকসভা এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোকে নিয়েই এই সভা হবে এবং লোকসভা নির্বাচনের জন্য এই সভা একেবারেই প্রথম অর্থাৎ নরেন্দ্র মোদী লোকসভা নির্বাচনের তার যে প্রচার কর্মসূচি সেটা এ রাজ্য থেকেই শুরু করছে, এমনটা বললেও কোথাও ভুল হবে না। এবং 1 মার্চ নরেন্দ্র মোদী যেমন আসছেন, তার সঙ্গে দেখো মাত্র 5 দিনের ব্যবধানে আবারও তিনি রাজ্যে আসছেন। অর্থাৎ কোথাও গিয়ে এই রাজ্যকে বিজেপি যে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে এবং তাদের আসন তাই নয় প্রদীপ্ত, 1 মার্চ আসছে এবং তুমি যেরকমটা বললে যে নির্বাচনের প্রচার তিনি এ রাজ্য থেকেই সম্ভবত শুরু করছেন, তার মানে এই সন্দেশখালী কাণ্ডকে বিজেপি কোনোভাবেই হাতছাড়া করতে চাইছে না। একেবারেই সেটা তারা করতে চাইছেন না এবং সেটা তাদের গত কয়েকদিনের কিছুদিনের কর্মসূচি দেখলেই কিন্তু স্পষ্ট হচ্ছে। আজকেই আমরা যদি দেখি যে একদিকে মহিলা মোর্চার প্রতিনিধিদের আটক করা হচ্ছে, তারা অন্য পথ দিয়ে ঢুকে যাওয়ার চেষ্টা করছে। শুভেন্দু অধিকারী তিনি পৌঁছেছেন, গতকাল আমরা দেখেছিলাম সুকান্ত মজুমদার তিনি সন্দেশখালী থানার কাছে পৌঁছেছিলেন, পুলিশ তাকে জোর জবরদস্তি করে সরিয়ে দেয়। অর্থাৎ সন্দেশখালীকে কেন্দ্র করে এই মুহূর্তে রাজ্য রাজনীতি যেভাবে উত্তাপ, সেটাকে কেন্দ্র করেই বিজেপিও লোকসভা নির্বাচন যে গুটি সাজাচ্ছে সেটা স্পষ্ট। এবং নরেন্দ্র মোদী দুটি সভা থেকেই সন্দেশখালী নিয়ে তার বার্তা থাকবে, এটাও মনে করছে রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। ধন্যবাদ তোমাকে। কোনো পুরনো খবর নয়, সকাল থেকেই পুরো দিনের আভাস, লোকাল থেকে গ্লোবাল, ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা। দিন শুরু করুন TV9 বাংলার সঙ্গে। সকালে প্রথম ব্রেকিং at 7, সকাল 7টায়, সকাল 8টায় দেখুন 8 রিপোর্টার 8 এক্সক্লুসিভ। নিউজ এক্সপ্রেস at 9 দেখুন সকাল 9টায়, 10 খবর 10 রিপোর্টার অন দ্য স্পট সকাল 10টায়। লোকাল টু গ্লোবাল at 11 দেখুন সকাল 11টায়। দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।